হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে থাকো সোহমবাবু ব্লগে। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দেখতেই তো পাচ্ছ আমি রেডি হচ্ছিলাম, আর এদিকে আমার ছেলে টাকা গুনছে, খুচরো টাকাগুলো গুনছে। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে সেটা আমি আমার বরকে জিজ্ঞেস করছিলাম। তো ফাইনাল লুক দিয়ে সানগ্লাসটা পরে নিলাম, কারণ দুপুরবেলা বেরোচ্ছিলাম। দুপুরবেলা তো প্রচণ্ড রোদ, আর আমার বর বলছিল আমাকে কেমন লাগছে বলো। তো এই নিয়ে আমরা তিনজনে একটু হাসাহাসি করছিলাম। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি, আমার বরের আবার ঘড়িটা পরতে ভুলে যায়। মাঝ রাস্তায় গিয়ে মনে পড়বে, আর তখন আমাকে ঝাড় দেবে, তুমি তো কই একবারও বললে না। তাই আমি ঝটপট করে ঘড়িটা বরকে দিয়ে দিলাম। আর এই যে দেখো ছেলে আর বর জুতো পরতে লাগলো, আর আমি এদিকে ঘরের দরজা বন্ধ করছিলাম। সাথে নিয়েছি 1 বোতল জল। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না, শুধু তো বকবকি করেই যাচ্ছি। আজ বেরোচ্ছি লং ড্রাইভ নিয়ে। অনেক দিন বাইরে বেরোই না গো, অনেক দিন অনেক দূর থেকে ঘুরে আসিনি তো তাই আজ মনে হলো বরের হঠাৎ করে, চলো আজ একটু গাড়িটা নিয়ে একটু দূর প্রান্ত থেকে ঘুরে আসি। কোথায় যাব জানি না, কিন্তু বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। এই যে আমাদের সুন্দর ছোট্টখাট্টো একটা গাড়ি, আমাদের নিজেদের গাড়ি। আমার বর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমার বরের ছোট বউ। আর এদিকে আমার ছেলে তো যেখানেই বেরোয় না কেন, ওর বাইরে বেরোনোর আগে টয়লেট পায়। তো সেজে গুজে বেরিয়ে মা টয়লেট পেয়েছে, তা গেছে টয়লেট করতে। এদিকে বর উঠে গেছে গাড়িতে, আর আমি দাঁড়িয়ে রয়েছি, ছেলের অপেক্ষা করছি। ও আসলে ও আগে গাড়িতে উঠবে, তারপরে আমি উঠবো। তো চলো এখন অপেক্ষা করতে রয়েছি। ওই যে দেখো বাবু আসছে, টয়লেট করে নিয়ে নড়তে নড়তে আসছে। জলের বোতলটা ঘাড়ে করে নিয়ে চললো। জলের বোতলটা ওর জন্য ফেলে রেখেছিলাম। তো যাই হোক, এই যে আমার বর গাড়িতে উঠে পড়েছে। উঠে পড়ে গাড়ির সব কিছু লাইন টাইন ঠিক করছে, ছেলেও উঠে গেছে। তারপরে আমি কোনো রকমে উঠলাম, কারণ সামনেটা অনেকটা কাদা ছিল। এই যে তিনজনে মিলে উঠে পড়েছি। আর এই যে এখানে রোদ লাগছিল বলে ওইগুলো ঠিক করছিল। এই যে সুতোগুলো কিসের সুতো জিজ্ঞেস করছিলাম, যে আগের দিন বিয়েবাড়ির ভাড়া গেছিলো গাড়িটা, তো সেই কারণে মনে হয় ওরা ফুল ফুল সাজিয়েছিল, সেই সুতো, সেটাই বর বলছিল। তো যাই হোক, এই যে দেখো এবারে আমার বর একটু ঠিক করে বসে নিচ্ছে, কারণ গাড়িটা তো চালিয়ে ও যাবে না। আর সুন্দরভাবে বিশ্বকর্মাকে প্রণাম করে নিল। যে কোনো গাড়ি নিয়ে বেরোনোর আগে বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে নেওয়াটাই উচিত। তো যাই হোক, আমরা সুন্দরভাবে বেরিয়ে পড়েছি। এই যে দেখো, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো। রাস্তা দিয়ে তো বেরিয়েই পড়লাম। আকাশটা যত আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তত যেন ভালো লাগছে আকাশটা দেখতে। নীল আকাশ, সাদা সাদা মেঘ ভাসছে, আর আছে রোদের ঝলকা, যার জন্য দেখতে আরও মিষ্টি লাগছিল আকাশটা। তো আমরা তো সুন্দরভাবে আস্তে আস্তে চলেছি। আর এদিকে আকাশের ভিউটা এত সুন্দর লাগছিল, সেটা নিয়ে আমি আর আমার বর বলা কওয়া করছিলাম যে দেখো আকাশটা কত সুন্দর লাগছে। যত এগিয়ে যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে। এই যে দুদিকটা সবুজে ভরা, আর এখন তো বর্ষার আকাশ, যার জন্য গাছের পাতাগুলো আরও সবুজ হয়ে গেছে। বর্ষার বৃষ্টি পাচ্ছে, আর গাছের পাতা আরও সবুজ হয়ে উঠছে। যত সবুজ হবে গাছের পাতা, তত তো মিষ্টি লাগবে না। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। তো সম্পূর্ণভাবে তো আর রাস্তাটা দেখানো সম্ভব না, কারণ অনেকটা রাস্তা, তখন ভিডিও আরও বড় হয়ে যাবে, কেউ দেখবে না। এমনিতে কেউ ভিডিও দেখতে চায় না, তাই যায়, মানে যতজন দেখে কেউ লাইকও করে না, কমেন্টও করে না, শুধু দেখে চলেই যায়। অনেকে আছে পুরো দেখে না, কেটে কেটে দেখে। তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেভাবেই দেখছে। এই যে বলতে বলতে আমরা এগিয়ে চলেছি। আর দুপুরবেলা তো রাস্তাটা ফাঁকা ছিল, কোনো গাড়ির জ্যাম ছিল না, কিচ্ছু ছিল না, যার জন্য আমার বর খুব জোরে গাড়ি চালিয়েছিল। ফাঁকা ময়দান পেলে যেটা হয় আর কি, একটু জোরে গাড়ি চালালে তো মজা তো খুব লাগে। আর আস্তে আস্তে গাড়ি চালালে যেন মনে হয় হেঁটে যাওয়াটাই ঠিক ছিল। তো যাই হোক, রাস্তা ফাঁকা ছিল, যার জন্য একটু জোরে চালিয়েছি, খুব জোরে না। আর এই যে হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ,
যে ব্রিজের উপর উঠে গেছে। আর ব্রিজের উপর উঠে মেঘটা দেখো শুধু কত সুন্দর লাগছে। আর এদিকটা দেখেছো, 3 সাইডে 3 রকম লাগছে, ডান দিকে একরকম লাগছে, বাম দিকে একরকম লাগছে, আর সামনে একরকম লাগছে। আর এই যে নদী ভরা জল, যত সম্ভব জোয়ার ছিল, যার জন্য নদী ভরা জল, আকাশে নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভাসছে, দেখতে তো দারুণ লাগছে। উফ, যা লাগছিল না, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে যায়। কিন্তু দাঁড়িয়ে গেলে তো হবে না, আমাকে তো আমার জায়গায় পৌঁছাতে হবে না। আমরা লং ড্রাইভে বেরোইনি গো, আমরা বেরিয়েছিলাম আমার ননদের বাড়িতে। ভাগনাটার একটু শরীরটা খারাপ, তাই দেখা করতে যাচ্ছি, ভাগনাকে একটু দেখতে যাব। আর মা তো ওখানে রয়েছে, মা বাড়ি আসবে, একেবারে নিয়ে চলে আসব। তো যাই হোক, এই যে চলেছি আমরা আমাদের ক্যানিং ব্রিজ পেরিয়ে ক্যানিংয়ের ভিতরে ঢুকছি। দেখো শুধু কি সুন্দর লাগছে, এত সুন্দর ভিউটা তো দারুণ লাগছে। আর প্রায় 4-5 মাস পরে আমরা বেরিয়েছি এত দূরে। আশেপাশে ঘুরেছি, তবে এই ক্যানিংয়ের এদিকে আসছি 4-5 মাস পরে। বেশ মজা লাগছিল। আর এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আর এই যে ক্যানিংয়ের উপর দিয়ে আমরা চলেছি, দেখতে পাচ্ছ 2 সাইডে কত দোকান, জামা কাপড় দোকান, খাবার দোকান, কি নেবে তুমি, দোকানে ভরা। আর এই যে ফুটপাতে বসে ফল দোকান, ফল, জামা কাপড় দোকান, দেখেছো শুধু জামা কাপড় ঝোলানো। বাইরে বেরোলে যেন মনে হয় একটা আধটা জামা কাপড় কিনে কী করব, বর্জ্যে পরতে দেয় না। যেখানেই বেরোই শুধু বলে শাড়ি পরো, একটাও চুড়িদারও পরতে দেয় না, কুর্তিও পরতে দেয় না। এই যে আমাদের ক্যানিংয়ে দেখো ড্রেনের কাজ হচ্ছে, এই যে এখানে ড্রেন চলছে। তো শুধু ক্যানিংয়ে না, এই কাজ সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হয়েছে। আস্তে আস্তে সমস্ত জায়গায় এই যে ড্রেনের কাজটা চলছে। কত মেয়েরা কাজ করছে, দুটো পয়সার জন্য মানুষ কত কষ্ট করে। আর যাদের পয়সা আছে তারা বোঝে না, দুটো খাবার জন্য, দুটো পয়সার জন্য কত মানুষরা কত কষ্ট করে। তো কথা বলতে বলতে না আমরা চলে এসেছিলাম চাম্পাহাটি। এই যে রেলগেট পেরোলাম, এখন কোনো ভিড় নেই এই জায়গাটায়। জ্যাম পড়লে পুরো 1 ঘন্টা দাঁড়াতে হয়। তো দুপুরবেলা পুরো ফাঁকা ময়দান, আর ট্রেন টাইমটাও ছিল না, যার জন্য হুস করে উড়ে চলে এলাম। বেশিক্ষণ লাগলো না, 2-2.5 ঘন্টার রাস্তায় আমরা 1.5 ঘন্টাতে পৌঁছে গেছিলাম যেন। এই যে চাম্পাহাটির ভিতর দিয়ে চললাম। আর ননদের বাড়িতে তো কেউ নেই জানো এই সময়, কারণ ননদ তো আর বাড়িতে নেই, তোমরা সবাই শুনেছো। ও আছে ট্রেনিংয়ে, আর জামাইবাবু গেছে কাজে। বাড়িতে রয়েছে ননো আর মা। মাকে নিয়ে আসতে যাচ্ছি, কারণ ননদ ঠাকুমা বেড়াতে গেছিলো, ছিল না বলে মা গিয়ে ওখানে 1 সপ্তাহ ছিল। তা ওর ঠাকুমা চলে এসছে বাড়িতে, তা মা বলছে তোমরা এসো, এলে আমি চলে যাব। তো এই যে সেই জন্য আমরা যাচ্ছি। চলো একটু ননুকেও দেখা হয়ে যাবে, আর মাকে নিয়ে একেবারে গাড়িতে করে চলে আসবো। ছেলেটা কিছুদিন ধরে ঠাকুমা ঠাকুমা করে পাগল করছে, ঠাকুমা কবে আসবে। যতই যাই হোক, সারাদিন বাড়ি না থাকলেও সারা দিনের শেষে তো সন্ধ্যাবেলায় বাড়ি আসে, তখন একটু ইয়ার্কি ফাজলামো, এর পিছনে লাগা ওর পিছনে লাগা, এইভাবে সময়টা কেটে যায়। একটা মানুষ বাড়িতে না থাকলে না বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িটা এমনিতেই অনেকটা ফাঁকা লাগে। বাবা ছিল তখন ছেলেটা সব সময় বাবার সাথেই থাকতো, আমার কাছে থাকতো না বললেই চলে, শুধু খাওয়া দাওয়ার টাইমটাই আমার কাছে থাকতো। আর বাবা চলে যাওয়ার পর থেকে ছেলেটা পুরো একা হয়ে গেছে, ওই বেশিরভাগ সময় আমার কাছে, ওর বাবার কাছে থাকে। তবে প্রচুর অন্যায় করে বলে সবার কাছে মুখ ঝামটা খায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি প্রায় ওদের মানে যে জায়গাটায় ওদের বাড়ি চাম্পাহাটি তারদা, তো সেই জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটা প্রচুর অলিগলি, মানে প্রচুর রাস্তার মধ্যে ব্যাঁক রয়েছে। এই যে আর 2 সাইডে শুধু জঙ্গল আর গাছপালা ভর্তি। আর রাস্তাটা না অতটা ভালো না, এখানে গাড্ডা ওখানে গাড্ডা, গাড্ডা গুড্ডিতে ভরা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেছো আমরা কিন্তু চলেই এসেছি প্রায় কাছে। আর এই খিরিস গাছটা দেখেছো, এই লাইনে না অনেকগুলো খিরিস গাছ, খুব মোটা মোটা, আর জায়গা জুড়ে রয়েছে। কথা বলতে বলতে চলেই এলাম আমরা। আর এখানে চারি সাইডটা শুধু সবুজে ভরা, আর সবুজ সবুজ গাছপালা ভর্তি। আর এদের এই মুখটাতে দোকানপাট কম,
মানে বাজারের দিকে আছে, ওদের বাড়ির আশেপাশে খুব দোকানপাট কম, অনেকটা হেঁটে যেতে হবে দোকান খুঁজতে গেলে। গ্রামের ভিতর বলতে কি, ওদের ওই ভিতরটায় দু একটা লোক বাড়ির ভিতর যেমন দোকান করে সেই রকম। আর আমরা সব সময় রাস্তার উপরে থাকি, তো রাস্তার উপরে যেটা যখন মনে হয় তখন সেটা সাথে সাথে পেয়ে যায়, বেশি দূর যেতে হয় না। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি। এই যে বর গাড়ি থেকে নামেনি, তো একটু জল খেয়ে নিল। আর আমি এই যে নেমেছি, আর আমার ছেলে না আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, দেখো কোথাও বেরোলেই ঘুমিয়ে পড়ে। আর বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো দুপুরবেলা, তো যার জন্য একদম টানা ঘুম দিচ্ছে। আর আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম, এই যে ছেলেটাকে ঘুম থেকে টেনে তুললাম। একদম আমার বোকা ছেলে উঠে পড়েছে, দেখো পুরো ঘেমে গেছে, গাড়িতে এসি চলছিল তাও ও ঘেমে গেছে। আর এই যে হাতে করে বিপত্তারিণী মায়ের ডোর নিয়ে এসছে। ও কী করবে, ঠাকুমার হাতে বাঁধবে, ওই জন্য নিয়ে এসছে। তা আমি বলছি, ঠাকুমা কি তোর বাড়ি যাবে না? না, ঠাকুমাকে আমি বাঁধবো, যার জন্য হাতে করে নিয়ে এসছে। তো যাই হোক, গাড়ি থেকে ও নামলো। এবার আমরা যাব ওদের বাড়ির দিকে। ওদের বাড়ি যেতে গেলে গাড়িটাকে রাস্তায় রেখে একটু হেঁটে ভিতরে ঢুকতে হবে। গাড়িটার ওদের বাড়ির মুখে ঢুকবে না, বাইক হলে চলে যেত, কিন্তু বড় গাড়ি যাবে না। এই যে কাঠের পোল, এই দিয়ে আমরা চললাম। আর এই যে দেখেছো কত বড় খালটা আগে ছোট ছিল, তো খাল কাটিয়ে বড় করেছে। আর খালের মধ্যে কচুরিপানা ভর্তি। এই কচুরিপানার ফুলগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, কিন্তু এখন ফুল নেই, শুধু পানা ভর্তি। এই যে রাস্তা দিয়ে চললাম আমরা, কাঠের পোল থেকে নেমে আমরা তিনজনে গুটি গুটি পায়ে হাসতে হাসতে ইয়ার্কি মারতে মারতে চললাম, হাঁটতে হাঁটতে। এই যে দেখো প্রায় এসেই গেছি। এই যে আঁকা বাঁকা পথ দিয়ে চললাম তিনজনে। আর রোদ ছিল তখন, সানগ্লাসটা বেকার নিয়ে এসেছিলাম, গাড়িতেই পড়ে রয়েছে, সে আর ওইভাবেই রেখে দিয়েছি, ভুলে যাই পড়তে। তো যাই হোক, চাষ না থাকলে যা হয়। তো এই যে দেখো এবার ওদের বাড়িতে ঢুকবো, ঢুকে দেখবো কী করছে ননু। এই যে চললাম, যে বাবা এদের বাড়ির সামনে কত ইঁট রাখা, আমার ননদ ঘর করবে না কি রে, ছাদে মনে হয় ঘর করবে। এই যে আমার ননদের ঘরের গেট, তো গেট দিয়ে আমরা ঢুকেই পড়লাম। এই যে ও মা, বাবু তো ঘুমাচ্ছে, তো মা আর ননদ ঘুমাচ্ছে, তা আমি একটু ডাকলাম, ডাকার পরে রেগে গেছে, কাঁচা ঘুমে তুলেছি। মা বলছে কালকে ঘুম হয়নি, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, সকালবেলা উঠে স্কুলে গেছে, তাই ঘুমাচ্ছে। তা আমি একটু ডেকে দিতে রেগে গেছিলো বাবু। আর ছেলেপুলে ওই যে দেখেছো কীরকমভাবে রাগটা দেখালো শুধু, তো আমি চুপ করে গেলাম। আর আমার ছেলে দোলা পাগল। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দেব। ওখানে ছিলাম 1 ঘন্টার মতো। এই যে বেরিয়ে এসেছি, আর ননদের বড় জায়ের সাথে আমার বর আর ছেলে কথা বলছিল। এটা বড়দি, মানে ননদের বড় জা। তা ওখানে কথা বলা চলছিল। আর দিদিভাইদের ঘরের পাশে কতগুলো গাছ বসিয়েছে, সেইগুলোই আমি দেখছিলাম। তুলসী গাছ আছে এখানে, বেলফুলের গাছ লাগিয়েছে। এই যে তুলসী গাছ, বেলফুলের গাছ, এই একটা, এটা কী ফুল ভুলে গেছি। এই যে পেঁপে গাছ, মানে ছোট ছোট গাছ সব লাগিয়েছে বাড়ির ধারে ধারে। এবার এগুলো তো হতে সময় লাগবে না। তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর জামাইবাবু কাজে থেকে চলে এসেছিলো, তো জামাই কাজে গেছিলো, গেঞ্জিটা পুরো ছিঁড়ে গেছে, সেই নিয়ে ওদের ওখানকার লোকেরা একটু হাসাহাসি করছিল। গেঞ্জিটা মানে পুরোটাই পিছনে ছেঁড়া, যার জন্য সবাই হাসাহাসি করছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, এলাম 3 জন, বাড়ি যাচ্ছি 4 জন। তো এই যে পোলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। জামাইবাবু আর ননদ একটু আমাদেরকে এগিয়ে দিতে এলো, কাজে থেকে এসেই এগিয়ে দিতে এসছে। তো আর ননদ এই যে গেঞ্জিও পরেনি, জুতোও পরেনি, খালি পায়ে চলে এসছে। তারপরে আমরা আমাদের গাড়িতে করে উঠে আমরা 4 জনে বেরিয়ে পড়েছি। আর ছেলেটা বলছিল খিদে পাচ্ছে, তো সেই খাবার ব্যবস্থা করা হচ্ছে। এই যে দেখো ননদ ঠাকুমার হাতে সেই মা বিপত্তারিণী ডোরটা হাতে বেঁধে দিচ্ছে। ওর ঠাকুমার ডান হাতে বেঁধেছে, বাম হাতে বাঁধতে হয় বললাম, তো কথা শুনলো না, ডান হাতে বেঁধে দিল। এই যে খিদে পাচ্ছিল বলছিল, তাই এই যে একটা
ছোট্ট মতো রেস্টুরেন্ট দেখতে পেলো, তো সেখানে আমার বর ঢুকে গেল। ছেলের খিদে পেয়েছে, কিছু না খাওয়ালে হয়, আর বাইরে বেরোবো যে কিছু খাবো না সেটা তো হবে না, যাক না যাক কিছু তো খেতেই হবে। এই যে রেস্টুরেন্টে ঢুকে এখন কি পায় দেখা যাক, কি খাওয়া যায়। যে দেখো, ভাই বোনের ভ্যারাইটিস অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে ভাই বোনের রেস্টুরেন্টে ঢুকেছে। এই যে কি এখন খাবার পাই দেখা যাক। তো খাবার এই যে মা তো কিছু খাবে না, যার জন্য মায়ের জন্য একটা ম্যাঙ্গোর একটা আইসক্রিম, বাটি আইসক্রিম এনে দিয়েছে। মা সেটা খুলে দেখাচ্ছে, দেখো আমি খাচ্ছি। তারপরে ও এখনও আসেনি, ওখানে অনেকটা সময় লেগেছে, কারণ খাবারগুলো একটু গরম করে দেবে তারপরে। আর এই যে এই খাবারের দোকানের পাশে একটা মুদিখানা দোকানও ছিল, মানে একই লোকের দোকান হয়তো দুরকমভাবে চালায়, এটা অনেক জায়গাতেই হয়ে থাকে। তারপরে এই যে আমার বর খাবার দাবার নিয়ে এসে গাড়িতে উঠে পড়েছিল। তো খাবার সময় না ভিডিও করতে ভুলে গেছি, অত মনে থাকে না, যখন খাবার পাই হাতের ধারে ঝপঝপ করে খেয়ে নিই, ও ভিডিও টিডিও করা পরে থাক। তো যাই হোক, জ্যামের মধ্যে দাঁড়িয়ে আমার বর একটুখানি ভিডিও তুলেছিল। এখানে কিনে এনেছিল ললিপপ, আর আরেকটা কি বলে আমি জানি না, ঘোড়া ডিম আমি খেয়ে নিয়েছি ঝপঝপ করে, অত জানার দরকার নেই। খাওয়া দাওয়া করে বাড়ির পথে চললাম। এই যে দেখো, সন্ধ্যার মুখে কত সুন্দর লাগছে দেখেছো গাছপালাগুলো। যখন বাড়ি ফিরছি তখন একদম সন্ধ্যা নেমে এসছে, তো কি সুন্দর লাগছে গাছপালাগুলো, রাস্তাটা দারুণ লাগছিল সন্ধ্যার মুখে, যে সবুজে ভরা, আর মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি, গাড়ির লাইট পড়ছে, তো সুন্দর লাগছে। এদিকে আমার বর হাসাহাসি করছিল, আর গাড়িতে গান চলছিল, মিউজিক চলছিল, যার জন্য একটু এই যে দেখো মিউজিক চলছিল দেখেছো, যে দেখো এখানে মিউজিক চলছিল, তা মিউজিকটা দেওয়া সম্ভব না, তার কারণ কপিরাইট পড়তে পারে, যার জন্য দিলাম না। তো দেখো, চলেছি আমরা বাড়ির পথে, মানে ফিরছি বাড়িতে, ঘুরে ঘাড়ে বাড়িতে চলে আসছি। আমার কাছে মনে হয় এরকম ঘোরাটাই ঠিক আছে, যে কারোর বাড়িতে গিয়ে থাকতে হবে, রাত কাটাতে হবে, এটা কোনো বিষয় না। গেলাম 2-1 ঘন্টা থাকলাম, ঘুরলাম ঘারলাম, চলে এলাম, এটাই আমার কাছে ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, তোমাদের কাছে অনুরোধ রইল, একটা তো লাইক করতেই পারো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখো, তো একটা লাইক করতে পারো না? তোমাদের লাইক কমেন্টে আমাদের উৎসাহিতটা আরও বাড়বে, তোমাদের ভালোবাসা পেলে তো আমাদেরও ইচ্ছে হবে ভিডিও মানে করার জন্য, যে না বন্ধুরা ভিডিও দেখে, একটা করে লাইক কমেন্ট করে, তো কেন ভিডিও করব না। আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও, আর তারপরে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, বলতে বলতে আমি ক্যানিংয়ে আমরা ঢুকে গেছি। সন্ধ্যাবেলা ক্যানিং একটু ভিড় হয়, একটু না ভালোই ভিড় হয়, জ্যাম হয়, কারণ ট্রেন টাইম থাকে, যার জন্য ভিড় হয়। আর এই যে আমাদের কলকাতা বাজার ক্যানিংয়ে, আর এখানে ছিল সেনকো গোল্ড বড় কেকের দোকান। তো আমাদের ক্যানিংয়ে আসতে হয় না, আমাদের সব কিছু সোনাখালিতে পাওয়া যায়। তো এগুলো ক্যানিংয়ে অনেক বড় বড় দোকান রয়েছে। অনেকে বলে ক্যানিংয়ে নাকি সব জিনিসের দাম কম, আমার তো মনে হয় না ক্যানিংয়ে দাম কম, তো আমি অত কেনাকাটি করি না আর বলতে পারবো না। তো যাই হোক, তো ভিডিওটা তো দেখতেই থাকো দেখতেই থাকো। আমরা এবারে না আমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি, তো সমস্ত কিছু দেখানো সম্ভব না। ক্যানিংয়ের এই যে জ্যাম থেকে বেরোচ্ছি এবারে, মোটামুটি জ্যাম ছিল। আর শুনছিলাম অটো স্ট্যান্ডের জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছে, মানে আমাদের সোনাখালি, ক্যানিং টু সোনাখালি যেখান দিয়ে অটো ছাড়তো সেখান থেকে এখন ছাড়ে না, অন্য জায়গা থেকে ছাড়ে, যার জন্য আশেপাশের দোকান অনেকটাই কমে গেছে। বিশেষ করে ফল দোকানগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, প্রচুর ফল দোকান বসতো, কিন্তু আজকে তার তুলনায় একদম কম ফল দোকান দেখেছি, সেটাই বরকে জিজ্ঞেস করছিলাম। তা বললো কি অটো স্ট্যান্ড ঘুরে গেছে, তো যার জন্য ফল দোকানগুলো আর বসে না, সব যে যার জায়গা পজিশান বুঝে নিচ্ছে। এই যে অন্ধকারে দেখো, আর এই যে রাস্তার ধারে লাইটগুলো দেখেছো কত সুন্দর লাগছে, পোস্টের উপর লাইটগুলো দারুণ লাগছিল, তার জন্য আমি একটুখানি এখানে ভিডিও করেছিলাম, লাইটগুলো দারুণ লাগছিল বলে। তো কথা বলতে বলতে আমাদের বাড়ির গেটের ধারেই আমি চলে এসেছি, এই যে দেখো আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি শেষ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো ভিডিও।
আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে থাকো। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। এই যে এসে আমার বর খুব জোরে একটা দম ফেলেছে, আর মা এই যে লেবে যাচ্ছে, ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক